একদম সকালে ঘুম থেকে ওঠার পর কোথাও যাওয়ার কথা হলে আমার যেন সেদিন আলসে মুখ কাটেই না। সো হ্যালো ফ্রেন্ডস, আমি সিমরান। তো আজকের আবারও চলে যাচ্ছি দাদিমাকে নিয়ে চেক আপে। আর কদিন পর দাদিমা চলে যাবে ওমরাতে, সেই জন্য যেন মনটা খারাপ করে রেখেছে। সেই জন্য সবসময় দাদিমাকে হাসি খুশি রাখার চেষ্টা করছি। আর সেদিনকে একটু বেলা করে বেরোনোর জন্য মাইন্ডটা ফ্রেশ ছিল। আর এইদিকে তো ফোনটা ফেলেই আমি চলে যাচ্ছিলাম। তো এই তো আমরা বেরিয়ে গেছি। আজকে যাব দুটো হসপিটালে। তো প্রথমে আমরা গেলাম চোখের হসপিটালে। গিয়েই তো দেখি একদম ফাঁকা। তো মনটা একদম খুশ হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। তো সেখানের কাজ মেটাতে বেশ দুপুর হয়ে গেছিল। তারপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। আর লাঞ্চ শেষে চলে এলাম আর একটা হসপিটালে। আর এখানে এসেই তো ঝুম বৃষ্টি শুরু। আমার কলেজ লাইফে 3টে বছর আমি এখানে ইন্টার্নশিপ করে গেছি, সেই জন্য এইখানে যেন আমার স্মৃতি জড়িয়ে আছে। প্রায় 2 বছর পর আমি গেছি, তো অনেকটাই চেঞ্জ হয়েছে অনেক কিছু, সেই জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো দাদিমার সব কাজ মিটিয়ে আমি চলে গেছিলাম দেখা করতে আমার কলিগদের সাথে। তো মোটামুটি সবার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু আমার সব থেকে প্রিয় যে দিদিটা ছিল তার সঙ্গে আমার দেখা হয়নি। তো সব কাজ ডান, এখন আমরা বাড়ি ফিরবো। আর যাওয়ার সময় এই পাগলটার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আর এই পাগলটা এত দুষ্টু, মানে আমার সমস্ত পোস্টে এসে হাহা রিয়াক্ট দেয়। তো ফেরার সময় আমরা চলে গেলাম দাদিমার জন্য জুতো কিনতে। তারপর সেখানেই দেখা হয়ে গেল এই পুচকো বেবিটার সাথে, কত কিউট তাই না? তো আজকের ব্লগটা এইটুকু, বাই, আল্লাহ হাফিজ।